আসসালামু আলাইকুম বন্ধুরা, টিকটকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। গুড মর্নিং। আসলে বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী বস্তু কি? আপনারা কিন্তু অনেকেই বলবেন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী বস্তু যদি লিভিং ক্রিচার বাদ দেই তাহলে কি অ্যাটমিক রেভলিউশন? অ্যাকচুয়ালি না, বর্তমান বিশ্বে বা এই তথ্য প্রযুক্তি বা টেকনোলজি রেভলিউশনের যুগে সবচেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে চিপ। হ্যাঁ, মাইক্রোচিপ, ন্যানোচিপ, এই যে যত ন্যানো মাইক্রো যাই বললি এখানে, এটা হচ্ছে ওটার সাইজ, বাট এই চিপটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস। তো এটার একত্র আধিপত্য বা এটার নিয়ন্ত্রণ ছিল আমেরিকা বা বহির্বিশ্বের সকল যে ধরনের বড় বড় টেক জায়ান্ট দেশ আছে তাদের হাতে। কিন্তু এবার চীন কিন্তু একটা বাজিমাত করে দিয়েছে। চীন তাদের এই চিপ তৈরি করার জন্য যে সফটওয়্যারটি লাগে, ইডিএ সফটওয়্যার, সেই সফটওয়্যারটি ডেভেলপ করেছে এবং তার মাধ্যমে অ্যাকচুয়ালি চিপের ডিজাইন করা যায়। তাহলে ধরেই নিন আমরা যত প্রোডাক্ট ইউজ করি, ফোন, দেন ওয়াচ, এআই মডিউল, এ ধরনের যত বেশি আমরা জিনিসগুলো ইউজ করি, ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, সবগুলো কিন্তু কম বেশি চীনা প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট। তাহলে যদি এই চিপগুলো চায়নাই তৈরি করে তাহলে কিন্তু একটা বড় রেভলিউশন হতে যাচ্ছে চিপ ইন্ডাস্ট্রিতে। কীরকম রেভলিউশন? যেমন আমাদের ফোনগুলোতে যে ধরনের চিপ ইউজ হয় সেই চিপগুলো যদি চায়নায় তৈরি হয়, একটা সিম্পল একটা জিনিস বুঝতে পারতেছেন যে যদি চিপগুলো চায়না তৈরি করে তাহলে এটার প্রাইস অনেক অংশেই কমে যাবে। আমাদের সাধারণের কনজিউম ক্ষমতার মধ্যে আরও অনেক ভালো ভালো ফোন চলে আসবে। ঠিক সেরকম আরও অনেক টেকনিক্যাল ডিভাইস আমরা আরও বেশি হাতে পাবো। এবার আরেকটা নিউজ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, টিকটক বা মেটা এবং টিকটকের উপরে ইউরোপীয় ইউনিয়নের কিন্তু একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কেন এই তদন্ত কমিটি গঠন হয়েছে? সেটা হচ্ছে বড় বড় টেক জায়ান্ট বা এই ধরনের টেক সার্ভিস ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী তাদের যে ডেটা নিয়ন্ত্রণের যে পলিসিটা, এটা একদম ক্লিয়ার করে বলা থাকে। আমি আরেকটু সহজ করে বলি, যারা বিভিন্ন ইউজার ইনফরমেশন নিয়ে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক চালায় তাদের এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে দেওয়া সকল ইউজারের তথ্য কিভাবে তারা ব্যবহার করবে এবং কি করবে না করবে, এর খুঁটিনাটি বিষয়গুলো একদম তাদের প্রাইভেসি অ্যান্ড পলিসির ভিতরে ক্লিয়ার করা লাগে। কিন্তু মেটা এবং টিকটক তাদের এই প্রাইভেসি অ্যান্ড পলিসির ভিতরে তাদের এই যে জিনিসগুলো, ইনফরমেশনগুলো তারা কিভাবে শেয়ার করবে, এগুলো নিয়ে তারা আবার কোনো বিজনেস করবে কিনা, এই জিনিসগুলো প্রপার ডিসক্রিপশন দেওয়া নাই বা প্রপারলি ভাবে ডিসক্রাইব করা নাই। এই জন্য ইউরোপীয় ইউনিয়ন তদন্ত কমিটি গঠন করেছে এবং এই তদন্ত কমিটির তথ্য অনুযায়ী যদি প্রমাণিত হয় যে তারা এই ধরনের ডাটাগুলো সংগ্রহ করার পর এগুলো দিয়ে কী করবে, ইউজারকে সঠিক তথ্য দিচ্ছে না, তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা এবং ইউরোপীয় কান্ট্রিগুলোতে মেটা এবং টিকটকের অনেক সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে। তো এরকম আরও মজার মজার টিকটক পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে ফলো দিয়ে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।